আমাদের এই নতুন ক্যারেক্টারটার নাম দেওয়া হয়েছে রে। নতুন এই ক্যারেক্টারের যদি আমি অ্যাবিলিটির কথা বলি, এটা কিন্তু হচ্ছে আমাদের অ্যাক্টিভ স্কিল কিন্তু একটি ক্যারেক্টার। নিচে দেখো অ্যাবিলিটির জায়গায় লেখা আছে লিঙ্ক টু এ এনিমি আহার টু আনলক দেম ডাউন ইনস্ট্যান্টলি অ্যাট লো এইচপি অ্যান্ড রিসেট দ্য স্কিল। এটার অর্থ হচ্ছে কোনো এনিমির উপর তোমার স্কিলটা অ্যাপ্লাই করতে হলে আগে তার সাথে কিন্তু লিঙ্ক করতে হবে। তাকে যদি তুমি ডাউন করে দিতে পারো তাহলে কিন্তু তোমার স্কিলটা কিন্তু রিসেট হয়ে যাবে। এখানে স্কিলটা কিন্তু আমাদের ডিটেলসে বলা আছে যে 30 মিটার রেঞ্জের মধ্যে কিন্তু তোমার কেউ থাকলে সেই স্কিলটা কিন্তু তার গায়ে লেগে যাবে এবং সেই এনিমির সাথে তোমার লিঙ্ক স্থাপন হবে কিন্তু 10 সেকেন্ডের জন্য। 50 মিটার রেঞ্জের মধ্যে কিন্তু এই স্কিলটা কিন্তু ভিজিবল থাকবে, অর্থাৎ সবাই কিন্তু দেখতে পাবে যে এনিমির সাথে তোমার লিঙ্কটা হয়ে যাবে। সেই এনিমির যদি এইচপি তুমি 40 করে ফেলতে পারো তাহলে কিন্তু সে অটোমেটিক কিন্তু ডাউন হয়ে যাবে। রাইট, এবার চলো আমি রে ক্যারেক্টারের যে স্কিলটা আছে এটা তোমাদের একটু প্র্যাকটিক্যালি ব্যবহার করে দেখাই। এই যে লক্ষ্য করো, এটা হচ্ছে আমাদের রে ক্যারেক্টার, সামনে কিন্তু আমাদের এনিমি আছে। তো আগে কিন্তু আমাকে স্কিলটা কিন্তু ব্যবহার করতে হবে। যে আমার স্কিলে কিন্তু কুলডাউন টাইমটা কিন্তু শেষ হয়ে গেছে, এখন সামনে এনিমি আছে, আমি কিন্তু আমার স্কিলটা কিন্তু ব্যবহার করলাম। এই যে লক্ষ্য করো, এনিমির সাথে আমার একটা লিঙ্ক হয়ে গেছে এবং এনিমির পায়ের নিচে কিন্তু একটা তোমরা লাইট দেখতে পাচ্ছ। অবস্থায় 40 এর নিচে এসপি নামিয়ে দিলে কিন্তু অটোমেটিক এনিমিটা কিন্তু মরে যাবে। হ্যাঁ, কুলডাউন টাইমটার সাথে সাথে অ্যাক্টিভ করতে চাইলে কোনো এনিমিকে তুমি যদি ফুল ড্যামেজ দিয়ে ডাউন করো তাহলে কিন্তু কুলডাউন টাইমটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর কোনো এনিমির সাথে লিঙ্ক হওয়ার পর তুমি যদি সেই এনিমি